বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত, সেই দেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ তিনিই কিনা ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের মতো নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। মোদীর এমন আচরণের কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তুলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO শীর্ষ সম্মেলনে মোদি, পুতিন ও শি একসঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। পরে মোদি ও পুতিন একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যান। এমন দৃশ্য নিয়ে নাভারো প্রশ্ন তোলেন। নাভারো বলেন, মোদি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নেতা, কিন্তু আমি বুঝি না কেন তিনি পুতিন ও শিয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। ভারত এখন রাশিয়ার সঙ্গে একটি অর্থ বৈধকরণ কেন্দ্রে পরিণত হয়েছে। চীন ও রাশিয়া দুই দেশে গণতন্ত্রের চর্চা সাধারণত দেখা যায় না। নাভারো দাবি করেছেন, মার্কিন শুল্ক নীতির চাপই ভারত, রাশিয়া ও চীনকে পশ্চিমা প্রভাব মোকাবেলায় আরও কাছাকাছি এনেছে। ট্রাম্প প্রশাসন ভারতের উপর সাম্প্রতিক সময়ে 50% আমদানি শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়ার তেল ও অস্ত্র কেনায় বাড়তি 25% শাস্তিমূলক কর যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই অর্থই ইউক্রেনের যুদ্ধ চালাতে রাশিয়াকে সহায়তা করছে। নাভারো ভারতকে মহারাজা অফ ট্যারিফস বা শুল্কের মহারাজা হিসেবে আখ্যায়িত করেছেন। তার ভাষায়, ভারত আমাদের কাছে বাজার খুলছে না, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কিন শ্রমিক ও করদাতারা, আর ইউক্রেনের মানুষ মারা যাচ্ছেন রুশ ড্রোন হামলায়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও নাভারো মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ভারতের ব্রাহ্মণেরা সাধারণ মানুষের ক্ষতির বিনিময়ে মুনাফা করছে। ভারতের বর্ণ ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের এই বাস্তবতা বোঝা উচিত। তার এই মন্তব্যের পর ভারত জুড়ে সব মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। ভারত অবশ্য যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে। নয়াদিল্লি জানিয়েছে, 50% শুল্ক অন্যায্য ও অযৌক্তিক। দেশটি 140 কোটিরও বেশি মানুষের জন্য সবচেয়ে ভালো দামে জ্বালানি নিশ্চিত করতে রাশিয়ার তেল কিনছে। বর্তমানে ভারতের তেলের 35 থেকে 40% আসে রাশিয়া থেকে, যা 2022 সালে ফেব্রুয়ারির আগে ছিল মাত্র 2%-এরও কম। ভারত ও রাশিয়া ঘোষণা করেছে, আগামী 5 বছরে তাদের বার্ষিক বাণিজ্য 50% বাড়িয়ে $100 মিলিয়ন উন্নীত করবে। অন্যদিকে ট্রাম্প নিজেও বারবার ভারতের বাণিজ্য নীতি ও শুল্ককে বিশ্বের সবচেয়ে বিরক্তকর ও অন্যায্য বলে উল্লেখ করেছেন। এমনকি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও রাশিয়াকে মৃত অর্থনীতি বলেও আখ্যায়িত করেন।